আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সকালে ঘুম থেকে উঠে লুচি বানাবো, তার জন্য লুচির কায়দা করে নিতেছি। একটু সরষের তেল দিয়েছি, তার জন্য হলুদ দেখা যাইতেছে। তারপর গতকালের ডাল ছিল যে রান্না করছিলাম, মুরগি ঠ্যাং দিয়ে ডালটা রয়ে গেছিলো, তার জন্য এটা গরম করে নিতেছি। এতো আমার লুচি বানানো শেষ হয়ে গেছে। অনেকগুলো হয়েছিল, অনেক সুন্দর হয়েছে লুচিগুলো। আমি জানি আমার লুচি অনেক সুন্দর হয়। তারপর লুচিটা ভাজা নিলাম। এই তো আমার শেষ পর্যায়ে লুচি ভাজা, অনেক সুন্দর ফুলকা ফুলকা লুচি হয়েছে। তারপর আমার জাল আসছিল, আমি আর আমার জাল মিলে নাস্তা খাইলাম। আমার লুচি চাটা ভিজে খেতে আমার ভালো লাগে, তার জন্য চাটা ভিজে খাইলাম। অনেক মজা হয়েছিল চাটাও। তারপর দুপুর রান্নার জন্য রেডি করতেছিলাম। এই তো একটু পুঁটি মাছ ভিজেছি, ডাল রান্না করব। তারপর অনেকদিন ইচ্ছা করতেছিল বাটা বুটা খাওয়ার জন্য। 4টা সিঁদুর নিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ রসুন ধনিয়া পাতা কেটে নিলাম। এখানে আমি ডালটা আবার বসাই দিলাম রসুন দিয়া। তারপরে ডালটা আমার হয়ে গেছে, বাগার দিয়ে দেবো। আমার শ্বশুর আবার পুরা বাগার না হলে খাইতে চায় না, বলে যে মজা হয়েছে না হ্যান তেন আর কি। তারপর এখানে আমি আবার আমার পুঁটি মাছগুলোকে ভাজি করে নিব, মচমচে ভাজি করব। মচমচে ভাজি না করলে আমি আবার খেতেও পারি না, ঝোল দিয়ে একদম ভালো লাগে না, কাটা কাটা লাগে। মচমচে ভাজি হলো তো আস্তে চাবে খাওয়া যায়। এতো আমার মাছ ভাজা এখন শেষ। আমি এখন ভর্তা করার জন্য পোশাক পাতা নিতে আসছিলাম। 4টা পোশাক পাতা নিয়ে শীতলগুলোকে আমি টাইলা নিলাম ভালো করে। তারপর এখানে আমি পেঁয়াজ আর রসুনগুলো টাইলা নিলাম। পেঁয়াজ রসুনটা না টানলে পানি উঠে যায়, ভর্তাটা অনেক মজা লাগে না। তারপর এখানে আমি ভর্তাটা বাইটা নিলাম। তারপরে গোসল করে নামাজ পড়ে আমি আর আমার জালে মিলে দুজনে মিলে ভাত খেতে বসলাম। আমার জালে ভর্তা নিয়েছিল, বলে কি ভর্তা মিষ্টি হয়েছে। তারপর আর নেই। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ছিলাম, আর কোনো ভিডিও ক্লিক নেই। আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।